আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের বুটের ডাল দিয়ে মাংস রান্নার রেসিপি শেয়ার করব। সেজন্য প্রথমে আমি বুটের ডালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরের বাবলসগুলো না যায় ততক্ষণ আমি ধুতে থাকবো। যে আমি সুন্দর করে ডালগুলো ধুয়ে নিয়েছি, এখন চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে দেখুন, আমার ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে চুলাটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিক দিয়ে আমি রান্না শুরু করব। প্রথমে চুলায় একটি পাতিলা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই যে দেখুন, পাতিলা গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এতে আমি পানি দিয়ে দেব। দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এই যে আমার মশলাগুলো মিশানো হয়ে গেছে, এখন এতে আমি এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। দিয়ে একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষানো হওয়ার জন্য। এই যে দেখুন, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই মুহূর্তে আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাতেই মাংসটাকে কষিয়ে নেব। এক্সট্রা আর পানি দেব না। এখন আমি নেড়েচেড়ে একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম আমার মশলাটা মাংসের সাথে খুব সুন্দর করে মিশে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। যে দেখুন, আমি একবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন, আমার পানিটা শুকিয়ে মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে মিশিয়ে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব। আমি সুন্দর করে ঝোল দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে উপর দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আবার হাই হিটে রান্না করে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে আমার তরকারিটা বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই মুহূর্তে চুলার হিটটা নিভিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার এই রেসিপিটা রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে অথবা পরোটা দিয়ে খেতে খুবই মজা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।